সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো, আজই সকালবেলা রোদ উঠে গেছে। শুনলাম নাকি এখন আর বৃষ্টি হবে না। আমি যাক বাবা, মানে রাতের দিকে হোক 11, সাড়ে 11, 12টার পরে অল্প করে ঠিক আছে, কিন্তু এরকম যা ঘুম থেকে উঠেই কালকে যেমন সারাদিন, তারপরে বিকেল হতে না হতে এখন জানি না, শুনলাম মানে খবর আপডেট দেখাচ্ছে যে যা আজকে থেকে নাকি আর বৃষ্টি হবে না শুনলাম। আর যাই হোক, সকালে রোদ উঠে গেছে, আবার হাওয়াও দিচ্ছে। দেখো, বিশ্বাস নেই কখন আবার ঝোড়ো হাওয়া কোত্থেকে আসবে। আমি মেয়ের জায়গা পড়তে বসে, যে মেয়ের তো আজকে এক্সাম ছিল, সেটাকে এক্সামটাকে ওদের করে দিল, পোস্টপোন করে ওই ভোটের সমস্ত ডিউটি ফুটি নাকি কী পড়বে, মানে ট্রেনিং ফেনিং হচ্ছে না এখন, সেই জন্য আজকে ওদের কলেজে নিয়ে নেওয়া। বললাম বাবা, তোদের কলেজ তো কথা না নিয়েছে, সবই লেগে যাচ্ছে এখন। ওইটাকে সোমবার দিন করে দিল, না ওদের তো সোমবার দিন অফ ডে থাকে কলেজ। যাই হোক, এবার মেয়ের কাজ করতে বসে গেছে। মেয়ের বাবা এখন বেরিয়ে গেল, আর মেশিন কাঁচা হচ্ছে, আর এখন পরপরই মেশিনেই যাচ্ছি। কালকেও আছে প্রচুর কাঁচা, তো সানডেতে থাকে। চলো, এই যে চা খেতে খেতে তোমাদের সামনে চলে এসেছি গল্প করতে। আর এখন কাজকর্ম হবে। আমার গিজারটা জানি বললো তো আজকে আসবে, জানি না আসবে কিনা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। কাঁচা হচ্ছে, আমি ঘর ঝাড় দিতে চলে আসলাম। আর খুব রোদ উঠেছে, তোমাদেরকে তো বললামই, দেখো দেখেই বুঝতে পারছো। আর এই ঝাড় দিতে এসে আমার ওই সামনের বাড়ি চা ওর সাথে কথা বলে, আর ওই যে ওদের দুটো টিয়া পাখি আছে, টিটু রিটু, ওদের সাথে কথা বলি। খুব সুন্দর করে মা মা করে ডাকে তো, আর কি সুন্দর করে করে সারাদা। খুব ভালো লাগে ওদের সাথে একটু কথা বলি, হাসি। আবার দুপুরবেলা যখন আমি জামা টামা স্নান করে মেলতে আসি বারান্দায় আসি, তখন আবার একটু কথা বলি। তখন বলি, কিরে খেয়েছিস টিটু? আবার অনেকক্ষণ বাদে বলবে হ্যাঁ। তখন ওর মানে মাকে বলবে, ওর মা বলবে, দেখেছো দিদিভাই তোমাকে সাড়া দিয়ে দিচ্ছে। আমি বললাম হ্যাঁ। আর ভীষণ ভালো লাগে, সারাক্ষণ মা 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 করে ডাকে, তো খুব মজা লাগে। চলো, এই যে ঘর মোছার মাপাটাও নিয়ে নিয়েছি, এবার মুছে নেব। ঘরটার মুছে ঘর মুছতে একটু দেরি হয়ে যাবে আজকে। এই দেখো, বারান্দায় সব কেচে দিয়ে দিলাম। সামনের দিকেও আছে মেয়ের ড্রেস, ফুল প্যান্টও এখানে দিয়েছি, সব শুকিয়ে যাবে। মোচা হয়নি বলে, নাহলে এখানে দিলেই সব শুকিয়ে যেত। যে ডাস্টবিনের লোক এসে গেছে। তারপর দেখো, এই যে গিজারটা সার্ভিসিং করিয়ে নিচ্ছি, কারণ অনেক বছর তো হয়ে গেছে, 12-13 বছর হয়ে গেছে। সেই আন্দাজে নাকি খুব ভালো, মানে আয়রন রডটা ভেতরে যে রয়েছে, বলছে খুব কম আয়রনই পড়েছে, তবু করে নিলাম। আর এদিকে দেখো হয়ে গেছে আমার, চলে গেছে সে করে। টিফিনের জন্য একটু, আমার জন্য একটু সুজি মানে নিলাম, একটু দুধ, একটু কিশমিশ, আর সামান্য একটু গুড় দিয়ে। মেয়ের অন্য খাবার খেয়ে নিয়েছে। এবার রান্না বসিয়ে দিলাম, টিফিন খাওয়ার হয়ে গেছে। আর ঘরটা পরে মুছে নেবো, কারণ ওইদিকে সময়টা বেরিয়ে গেছে, তো ওখানে একটু দেখতে হয়েছিলো, ওই জন্য। আর দেখুন, নিরামিষ লাউ ঘন্ট করবো। লাউটা কালকে আমি রাত্রেই কেটে রেখেছিলাম বলে আমার অনেকটা সুবিধা হলো, জানো তো। এরকম আমি মাঝে মাঝে না এই সমস্ত যেগুলো একটু ঝামেলা কাটা থাকে, একটু কেটে রাখি রাত্রিবেলা। আর সকালে অফিসেরটা তো কেটেই রাখি। এই দেখো, আজকে একদম নিরামিষ লাউ ঘন্ট। দেখতে পেলে মটরশুঁটি, নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর একটু বড়ি ভেজে নিয়েছি। এইভাবেই লাউ ঘন্ট করছি আজকে। আর সামান্য একটু জিরে ধনের গুঁড়ো দিয়েছি। খুব ভালো হয়েছিল, জানো তো। আমি তো প্রথমে ভাবলাম চিংড়ি মাছ ছাড়া হয়তো কেউ খেতেই চাইবে না, তারপরে দেখলাম না, খুব ভালোই লেগেছে খেতে। আর লাউ তো রান্না করতে মানে এত গ্যাস লাগে, জল বেরিয়ে যায়। তবে এই যে ধনেপাতা, বড়ি সব দিয়ে দিচ্ছি। আর লাউয়ের জন্য আমার মনে হয় ধনেপাতা হচ্ছে পারফেক্ট। ধনেপাতা না হলে যেন লাউটা একটু অসম্পূর্ণ লাগে আমার কাছে। জানি না তোমাদের কার কাছে কীরকম লাগে। ধনেপাতাটাও খুব সুন্দর স্মেল ছিল, বেশ ভালো হয়েছিল। আর একটু সামান্য একটু মিষ্টি তো দিতেই হবে, মানে নিরামিষ লাউ ঘন্টে। আর দেখো, লাউটা দেখেই বুঝতে পারছো একদম পুরো গলে গেছে। তোমাদের দাদাভাই বললো না, চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এটা খেতে বেশ ভালো লেগেছে। আমি বললাম যাক বাবা, উদ্ধার হয়ে গেছে লাউটা, এটাই হচ্ছে অনেক কথা। কারণ চিংড়ি মাছ ছাড়া কেউ খেতে চায় না লাউ ঘন্ট। তোমাদের দাদাভাই চিংড়ি মাছটা খায় না, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্টটা, যে কোনো তরকারি লাউ ঘন্ট করলে খুব ভালোবাসে খেতে। আর এই যে দেখো রুই মাছটা, আর বলো না, মাছের মাঝখানে না কাঁটাগুলো বেশ বড় সাইজের মাছ থেকে নিয়ে এসে, তো কাঁটাটা মোটা ছিল, ফাটাস করে ফেটে উঠেছে। আমি তো 10 মাইল খুন্তি ফেলে দিয়ে দৌড় মেরেছি। বাপরে বাপ, এরকম যে কত ফুসকা পড়েছে আমার গায়ে। আজকে রুই মাছের দম করব। এই যে আলু পেঁয়াজ দিয়ে 2 কোয়া রসুনও দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে ভেজে, আর পেঁয়াজটাকে ভেজে দিলাম, আলুটাকেও খুব সুন্দর করে ভেজে দিচ্ছি। এই ক্ষেত্রে একটু আলুগুলো একটু বড় বড় সাইজের কাটতে হয়। এবার মশলা, এই যে আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, একটু রেড চিলি কালারের জন্য দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা তো থাকবেই ঝালের জন্য, বাস দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। খুব সুন্দর করে মশলাটা কষানোর উপরেই রান্নাটা হবে।
এমনি তো প্লেন ঝোল ধরো করি, কিন্তু আজকে ভাবলাম এইভাবে একটু করে দেখি, মাঝে মাঝে একটু চেঞ্জ করি। একঘেয়েমি তো সবসময় পাতলা ঝোল খেলেও তো মুখটা একটু হয়ে যায়, তাই না বলো? এই জন্য একটু চেঞ্জ। আর যেহেতু মেয়ের আজকে অফ ডে আছে, মানে এক্সামও নেই, এই জন্য ভাবলাম তাহলে করি এটা। কারণ গরমকালে তো আর একটু বুঝে শুনেই রান্নাটা করতে হয়, বিশেষ করে এক্সাম টেক্সাম থাকলে। আর এই ক্ষেত্রে মাছগুলো খুব কড়া করে ভাজতে হয়। দেখো এদিকে মাছের ঝোলটা আবার এদিকে গ্যাসে নিয়ে আসলাম, ওদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে এই যে বাসন জমে গেছে, বাসন যতটা জমেছে মেজে উদ্ধার করি। একটা কড়াও হয়ে গেছে, ছোটো কড়াটা বেরিয়ে গেছে, লাউয়ের তরকারি করলাম। তার আগে সকালেও রান্না করেছিলাম, ওই যে একটু নিম পাতাও ভেজেছিলাম সকালে, জানো তো, ওটা একটু ভেজে রেখে দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে মেখে দুপুরবেলা মা মেয়ে দুজনে খাবো। সকালবেলা তোমাদের দাদাভাইকে দিয়েছি, ও তো ভীষণ ভালোবাসে এই বেগুন নিম পাতা। আর এখন বেগুনের মানে এত দাম, সে আন্দাজে বেগুনগুলো খুব একটা ভালো হচ্ছে না। আমি বললাম যে নিম বেগুন খেয়ে কাজ নেই, আলু সেদ্ধ দিয়ে করে দেবো। বলছে তুমি আমায় কী সব খাওয়াচ্ছ, খেয়েই দেখো না, খারাপ লাগবে না। যাই হোক, দেখো তোমাদের সাথে কত কথা বলতে বলতে আমার কড়া মাজা, এই যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বাসন মাজার মধ্যে কড়া মাজাটা, আর যেটাতে দুধ চাল গরম করা হয় সেটা। আর দুধ চা করলেও সেই বাটিটা একটু মাজতেই হয়। এই যে কড়াটা কালকে ওই যে ল্যাংচাগুলো ভেজেছিলাম না, ওই যে তুলে তুলে করেছিলাম তো, আর কড়াটা আমাদের অল্প তেল ছিল, সেটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ওইটাই মানে একটু হয়ে গেছে পেছনে। আর এটা যদি ভালো করে না মেজে রাখি না, পুরো দাগ হয়ে যাবে কড়া। তবে আমার ওই স্পঞ্জ লাগানো স্কচ ব্রাইট তো মাজতে সুবিধা হয়। আর এদিকে দেখো আমার মাছের একদম রুই মাছের দম রেডি, ধনেপাতা দিয়ে দিচ্ছি একটু। আর এদিকে ভাতও হয়ে গেছে। বলো মাছটা কেমন রান্না হয়েছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এবার এই যে রান্না তো হয়েছে, কড়া ঠড়া মাজা হয়ে গেছে। আগে সব বাসনগুলো মেজে নিয়ে পরে কড়া থাকলে না, অতটা একটা কড়া থাকলে অতটা কষ্ট হয় না। আর এক গাদা জমে যায়, মাঝে মাঝেই জমে যায় ওদিক এদিক কাজ করতে করতে মিলে। আর রোদ দেখো, রোদের ঝড়টা দেখো বন্ধুরা, কী রোদ উঠেছে, কি বলবো, মানে আলো দেখেই বুঝতে পারছো তোমরা। এই যে গ্যাসটা মুছে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা এতক্ষণ আমার ধৈর্য ধরে ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে একটু থেকো। আর যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো নিজের মনে করে। চলো তোমাদের সাথে অনেক কথা বলে নিলাম। কথা বলতে বলতে দেখো আমার চিমনিটাও পুরো মোছা হয়ে গেল, ওপর নিচ পর্যন্ত ভালো করে মুছে দিলাম। এইভাবে একটু মোছার চেষ্টা করি। আর তারপরে দেখো এরপরে চলে আসলাম বেসিনের কাছে। আবার রোদের মধ্যে আবার হাওয়াও দিচ্ছে, গরম হাওয়া, দেখো পর্দাটা কীরমভাবে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই যে বেসিনটা একটু মুছে টুছে নিচ্ছি ভালো করে, যতটা মেনটেন করার মানে ক্ষমতায় কুলোয় সরিষে ততটাই করি। আর করতে তো হবেই বলো, সংসারের কাজ তো সংসারকে ভালোবেসে আমরা এই কাজগুলো করে থাকি সবাই। আমার মধ্যে সব গৃহবধূরাই করে থাকে, শুধু আমি একা নয়। যারা কথাতেই আছে, যারা সংসারকে ভালোবাসবে, তারা শত কষ্টের মধ্যেও ঠিক মানে সংসারের কাজগুলো মেনটেন করার চেষ্টা করে। বাড়ির যারা রয়েছে সদস্য, তাদেরকেও ভালো রাখার চেষ্টা করে, তাই না বলো? এরই নাম তো সংসার। চলো মুছে নিই এটা। দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে সকালে রোদ উঠেছে, আর বৃষ্টিটা কালকের থেকে এবার থেমে গেল না, রোদ উঠলো দুপুর থেকে। দেখো আজকে তবে একটু টগর ফুল ফুটেছে, আরও উপরের দিকে ছিল, ওগুলো আর পারতে অনেকটা উঁচু হয়ে গেছে গাছটা। এই যে অপরাজিতা সব দিয়ে পুজো দিলাম। এই দেখো বন্ধুরা, পুজো টুজো দিয়ে দেখেছো, আজকে রোদের তেজ একদিক বন্ধ করে দিতে হয়েছে। আর সব বারান্দা, যে ছাদে কিচ্ছু দেওয়া হয়নি। এই যে আবার স্নান করার আগে কতগুলো কয়েকটা কাঁচা ছিল, সব কেচে একদম বারান্দায় দিয়ে দিচ্ছে। আর সকালে এগুলো শুকিয়েও গেছে। এই দেখো খেতে বসে গেলাম মা মেয়ে দুজনে। মেয়ের তো আর একটা এক্সাম আছে, তারপরে একদম ফাইনাল এক্সাম, মানে জুনের শেষে। এখন বাড়িতে বসে শুধু পড়ো। চলো। আর মেয়ের মনে অনলাইনে ক্লাস হবে, কিছু ক্লাস অনলাইনে বাড়িতে বসে হবে। চলো খেয়ে নিই এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে টন্ধে দিলাম, ছাদে একটু 10 মিনিট হাঁটার মানে একটু পাইচারি করলাম, হাঁটলাম, কারণ একটু হাঁটা হচ্ছে না একদম। আর এই কদিন যা বৃষ্টি যাই হোক, আজকে তো সারাদিনই খুব রোদ দিয়েছে, খুব রোদ। কিন্তু যেহেতু বৃষ্টিটা হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, তো মানে অত যে যা রোদ দিয়েছে সে আন্দাজে যেরকম বিচ্ছিরি গরমটা হয় সেরকম গরমটা ছিল না, মোটামুটি ভালোই ছিল। আরও হবে, কাল পরশু থেকে গরমটা ফাটিয়ে দেবে একদম। এখন নাকি আর বৃষ্টি হবে না, আমি বললাম না, আপডেটের দায়িত্ব জানলাম, দেখা যাক কি হয়। আবার রাতের দিকে আবার কালবৈশাখী নেমে যায় কিনা। এই যে এখন একটু লিকার চা করলাম, দুধ বসিয়ে এসেছি। মেয়েকে কালকে ওই ল্যাংচা করেছিলাম,
খারাপ হয়নি কিন্তু খেতে, জানো তো। মানে ওই যে আমি নাম দিয়েছি না গরিবের ল্যাংচা, ছানা ছাড়া ল্যাংচা। যাই হোক, মেয়ের নাকি ভালো লেগেছে বেশি। আমি একটাই খেয়েছিলাম, কারণ মিষ্টি মিষ্টি খুব একটা বেশি তো খাই না এখন। আরও রয়েছে, 4টে রয়েছে। দেখি এখন গরম করে, ওটা তো ফ্রিজে রাখা আছে, শক্ত হয়ে গেছে। এটা তো আর ছানা না। আর ওই ঠান্ডাটাও মেখে দেবো না, এই মাইক্রোওভেনে একটু গরম করে নেবো, আবার নর্মাল এসে যাবে। ছাদে যখন হাঁটছিলাম বেশ ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। ছাদে গরমকালে সন্ধ্যেবেলা ছাদ থেকে নামতে ইচ্ছা করে না, শীতকালে হচ্ছে এই দুপুরবেলা সকালবেলা গেলে, মানে বিশেষ করে দুপুরবেলাটা রোদে চুল টুল শুকাতে গেলে, খাওয়া দাওয়ার পর যখন একটু যাই তখন মানে ওখানে ঠাকুরঘরের ওখানটা রোদ আসছে তো এক ঘুম পেয়ে যায়। আর গরমকালে ঠিক উল্টো, দিনের বেলা তো আজকে তো কিচ্ছু ছাদে দিইনি, সব বারান্দাতেই শুকিয়ে গেছে, সব শুকিয়ে কখন গোছানো হয়ে গেছে আমার। চলো তাহলে, অনেক গল্প গল্প করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো, একটু ভালোবেসে দেখো, একটু লাইক দিয়ে। আর একটু ভিডিওটা পুরোটা একটু কেউ স্কিপ করো না, একটু পুরোটা দেখো। আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা।